হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো পাঠশালা 247 বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পার্বিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের তোমাদের যে সিলেবাস এবং নাম্বার বিভাজন আছে তা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তোমাদের ইতিহাস বিষয়ের 5, 3 এবং 2 নাম্বারের যে সকল প্রশ্ন অধ্যায়ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ তার সাজেশান নিয়ে আলোচনা করব। এই সাজেশানের বাইরে তোমাদের একটিও প্রশ্ন পরীক্ষাতে থাকবে না। যদি তুমি বছরের প্রথম থেকে অর্থাৎ এখন থেকেই এই প্রশ্নগুলিকে তৈরি করে রাখো, তাহলে সেকেন্ড ইউনিট টেস্টে তুমি প্রত্যেকটি প্রশ্ন অর্থাৎ 5, 3 এবং 2 নাম্বারের প্রত্যেকটি প্রশ্নই তুমি কমন পাবে। পরবর্তীতে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের অন্য সাবজেক্টগুলির এমনই অধ্যায়ভিত্তিক সাজেশান ভিডিও আপলোড করতে থাকবো। তাই অতি অবশ্যই যারা এখনও পাঠশালা 247 বাংলাকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো। চলো সর্বপ্রথম তোমরা দেখে নাও তোমাদের সিলেবাস, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের ইতিহাস বিষয়ের কোন কোন অধ্যায় পরীক্ষা হবে তোমরা দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া এবং ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই তিনটি অধ্যায় তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে ইতিহাস বিষয়ে পরীক্ষা হবে। চলো পরবর্তী পেজে আমরা চলে যাই। নাম্বার বিভাজন দেখে নাও তোমরা, অর্থাৎ তোমাদের কোন কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে পারে তার পরিকাঠামো অর্থাৎ নাম্বার বিভাজন। ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র থেকে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে একটি এবং অতি সংক্ষিপ্ত অর্থাৎ এসএকিউ টাইপের প্রশ্ন থাকবে একটি এবং একটি থাকবে 2 নাম্বারের প্রশ্ন এবং একটি 3 নাম্বারের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে এবং একটি 5 নাম্বারের প্রশ্নও থাকবে। তারপরে চলে এসো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ও একই রকমভাবে তোমাদের থাকছে, তোমরা দেখে নাও। ষষ্ঠ অধ্যায় থেকেও একই রকমভাবে থাকছে। এখানে তোমাদের বুঝতে হবে যে 5 নাম্বারের কটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে এবং 3 নাম্বারের কটি প্রশ্ন পরীক্ষাতে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ 5 নাম্বারের প্রত্যেকটি অধ্যায় থেকে একটি প্রশ্ন দেয়া আছে, অর্থাৎ 3টে প্রশ্ন তোমাদের দেয়া থাকবে। তোমাদেরকে উত্তর করতে হবে মাত্র একটি প্রশ্নের এবং 3 নাম্বারের প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেয়া থাকবে। তোমাদের উত্তর করতে হবে মাত্র 2টি প্রশ্নের এবং 2 নাম্বারের প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের একটি করে প্রশ্ন দেয়া থাকবে। তোমাদের উত্তর করতে হবে মাত্র 2টি প্রশ্নের। এই হলো তোমাদের নম্বর বিভাজন। চলো আমরা সাজেশনে চলে যাই। চতুর্থ অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র থেকে যে সকল প্রশ্ন তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তৈরি করবে সেগুলি হলো, প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন, এর সুফল ও কুফল লেখো। দ্বিতীয় 5 নম্বরের যে প্রশ্নটি তোমরা চতুর্থ অধ্যায় থেকে তৈরি করবে, ভারতীয় শিল্প বাণিজ্যের উপর ব্রিটিশ শুল্ক নীতির প্রভাব লেখো। দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। চলো চতুর্থ অধ্যায় থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা পড়বে, প্রথম প্রশ্ন দেখে নাও, সম্পদের বহিঃগমন বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 3 নাম্বার প্রশ্ন, রেলপথ নির্মাণে ঔপনিবেশিক সরকারের উদ্দেশ্য কি ছিল। চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলি পড়লেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। চলো আমরা চলে আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। এখান থেকে তুমি 5 নাম্বারের জন্য পড়বে নাম্বার 1, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি তোমাদের অথবা দিয়ে আসতে পারে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্নটা তোমরা পঞ্চম অধ্যায় থেকে পড়বে সেটি হলো সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। তৃতীয় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে তোমাকে টিকা লিখতে হবে। পঞ্চম অধ্যায় থেকে 3 নাম্বারের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়বে, নাম্বার 1 টিকা লিখতে হবে বারাসাত বিদ্রোহ। দ্বিতীয় প্রশ্ন টিকা লিখতে হবে নীল বিদ্রোহ। 3 নাম্বার প্রশ্ন নারী শিক্ষায় পণ্ডিতা রমাবাইয়ের অবদান তোমাদেরকে লিখতে হবে। চলো ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন বলে দেওয়ার পরে তোমাদের জন্য একটা দারুণ ট্রিক্স আছে। চলো ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এখান থেকে 5 নাম্বারের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়বে, নাম্বার 1
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে তোমাকে বিস্তারিত লিখতে হবে, অর্থাৎ টিকা লিখতে হবে। নাম্বার 2 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাত অধিবেশনের গুরুত্ব লেখো। 3 নম্বরে যে প্রশ্নগুলি ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে, নাম্বার 1 ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে টিকা লিখতে হবে। নাম্বার 2 কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যকার পার্থক্য লেখো। নাম্বার 3 মরলে মিন্টো সংস্কার আইন সম্পর্কে বিস্তারিত লেখো, অর্থাৎ টিকা লেখো। এই হলো তোমাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 3টি অধ্যায় থেকে 5 ও 3 নম্বরের প্রশ্নের সাজেশন। আমরা 2 নম্বরের সাজেশনে যাওয়ার পূর্বে বলে রাখি, তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে। আমি আগেই দেখিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে তোমাদের প্রশ্ন দেবে এবং সেখান থেকে তোমাদেরকে মাত্র একটি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ খুব ভালো করে এর ভিতরে তোমরা যে কোনো 2টি অধ্যায় পড়ো, চতুর্থ না হয় পঞ্চম অথবা পঞ্চম না হয় পঞ্চম ষষ্ঠ, বা যেমনভাবে হোক তোমরা 2টো অধ্যায় খুব ভালো করে 5 নম্বরের প্রশ্ন পড়ো, তাহলেই হয়ে যাবে। এবং 3 নম্বরের প্রশ্নর ক্ষেত্রেও তাই করতে পারো, অর্থাৎ 3টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে 2টো লিখতে হচ্ছে, অর্থাৎ তোমরা যে কোনো 2টি অধ্যায় ভালো করে তৈরি করো। চলো আমরা চলে আসি 2 নম্বরের যে সকল প্রশ্ন তোমাদের অতি গুরুত্বপূর্ণ, গুটি কয়েক প্রশ্ন আমি রেখেছি 2 নম্বরের প্রশ্ন। চলো প্রথম প্রশ্ন দেখে নাও, সভা সমিতির যুগ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, অবশিল্পায়ন কি? তৃতীয় প্রশ্ন, সূর্যাস্ত আইন বলতে কি বোঝো? চতুর্থ প্রশ্ন, নব্যবঙ্গ বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন দেখে নাও, স্যার সৈয়দ আহমেদ খানের সংস্কারের প্রধান উদ্দেশ্য কী ছিল? 6 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? নাম্বার 7 তিতুমির কে ছিলেন? নাম্বার 8 নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার 2টি কারণ লেখো। নাম্বার 9 লর্ড কার্জনের বাংলা ভাগের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? নাম্বার 10 হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? নাম্বার 11 আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করতেন? নাম্বার 13 2টি পত্রিকার নাম লেখো যেখানে নীল চাষিদের কথা বলা হতো, অর্থাৎ নীল চাষিদের যেসব দুর্দশা ছিল সেগুলিকে বর্ণনা করা হতো। নাম্বার 14 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই এই প্রশ্নটা প্রত্যেক স্কুলেই প্রায় দিয়ে থাকে, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? নাম্বার 15 অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? 16 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত বলা হতো? 17 নম্বর প্রশ্ন, নরমপন্থী বলতে কি বোঝো? 18 নম্বর প্রশ্ন, লাল বাল পাল কাদের বলা হয়? নাম্বার 19 নীল বিদ্রোহ কেন হয়? 20 নম্বর প্রশ্ন দেখো, রাত ওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? 21 নম্বর প্রশ্ন, মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? এই 2টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহ সম্পর্কে তোমাকে সংক্ষেপে লিখতে হবে, অর্থাৎ মুন্ডাদের যে উলগুলান ছিল ওটা তোমাকে লিখতে হচ্ছে। বইতে পেয়ে যাবে, তোমরা দেখবে টিকা করে দেয়া আছে, বক্স বক্স করে বইয়ের বাঁ দিকে দেখবে দেয়া আছে। 23 নম্বর প্রশ্ন, স্বদেশী শিল্প বলতে কি বোঝো? এটিও তোমাদের বক্সের ভিতরে দেয়া আছে, বইয়ে পেয়ে যাবে। 24 নম্বর প্রশ্ন, আর্য সমাজকে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? এই ছিল তোমাদের আজকের পূর্ণাঙ্গ সাজেশন। এর বাইরে একটিও প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে না, যা প্রশ্ন আসবে সব এর ভিতর থেকেই তোমরা পেয়ে যাবে। তাই প্রথম থেকে আজকে যদি তোমরা সাজেশন দেখো, তাহলে আজকে থেকে এই প্রশ্নগুলিকে খাতায় লিখে বারবার করে প্র্যাকটিস করো। যদি কোনো প্রশ্ন বুঝতে বা লিখতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের যথাযথ উপকার করার চেষ্টা করব। পরবর্তীতে আরও যে সকল সাবজেক্ট তোমাদের আছে অষ্টম শ্রেণীর, প্রত্যেকটা সাবজেক্টের এমনই অধ্যায়ভিত্তিক সাজেশন আমাদের চ্যানেলে আসবে, তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটি উপকারী ভিডিও নিয়ে।